আজ গাজীপুরের আকাশ শুধু ভারী না, ভারী হয়ে আছে একটি দেশের বিবেক। একই পরিবারের 5টি প্রাণ, একই গড়ের মানুষ, একই স্বপ্নের মানুষ নিষ্ঠুরভাবে গলা কেটে হত্যা করা হয়েছে। এটা শুধু একটি হত্যাকাণ্ড না, এটা বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থার মুখে এক ভয়ঙ্কর প্রশ্নচিহ্ন। প্রিয় দর্শক, আজ আমি সংবাদ পাঠ করতে আসিনি, আমি এসেছি একটি জাতির ঘুম ভাঙাতে। ভাবুন তো, একটি ঘরে হয়তো কয়েক ঘন্টা আগেও হাসির শব্দ ছিল, মায়ের ডাকে সন্তান দৌড়ে এসেছিল, হয়তো কেউ রাতের খাবার খেয়েছে একসাথে, কেউ ভবিষ্যতের স্বপ্ন দেখেছে। সেই ঘর রক্তে ভেসে গেছে, দেয়ালগুলো নীরব, বিছানা নীরব, খেলনা নীরব, আর বাংলাদেশও কি নীরব থাকবে? একটি প্রশ্ন আজ পুরো জাতির। মানুষ কি এখন নিজের ঘরেও নিরাপদ না? যে দেশে একটি পরিবারকে এভাবে শেষ করে দেওয়া যায় আর খুনি ধরাছোঁয়ার বাইরে, সেই দেশে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? আজ গাজীপুরে হয়েছে, কাল কোথায় হবে? ঢাকায়, চট্টগ্রামে, নাকি আপনার পাশের বাসায়? আমরা প্রতিদিন খবর দেখি খুন, ধর্ষণ, ছিনতাই, নিখোঁজ। সংবাদগুলো এত বেশি হয়ে গেছে যে মানুষের অনুভূতি যেন মরে গেছে। কিন্তু না, আজ অনুভব করতে হবে, কারণ মৃত মানুষগুলো শুধু সংখ্যা না, তারা ছিল কারো মা, কারো সন্তান, কারো পুরো পৃথিবী। সরকারের কাছে আজ দেশের মানুষের একটি প্রশ্ন: কেন বারবার এমন নৃশংসতা করছে? কেন অপরাধীরা ভয় পায় না? কেন মানুষ বিশ্বাস হারাচ্ছে আইনের উপর? একটি রাষ্ট্র তখনই দুর্বল হয়ে পড়ে যখন অপরাধীরা ভাবে আমি পার পেয়ে যাব। যদি আজ এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার না হয়, তাহলে শুধু 5 জন মানুষ মারা যাবে না, মারা যাবে লাখো মানুষের নিরাপত্তা বোধ। আজ দরকার শুধু তদন্ত না, দরকার উদাহরণমূলক বিচার, দরকার এমন ব্যবস্থা যাতে ভবিষ্যতে কেউ একটি শিশুর দিকেও চুরিতাক করার সাহস না পায়। এই হত্যাকাণ্ড আমাদের আরেকটি ভয়ঙ্কর সত্য মনে করিয়ে দেয়: আমরা প্রযুক্তিতে এগুলিও মানবিকতায় পিছিয়ে যাচ্ছি। মানুষ এখন মানুষকে হত্যা করছে, ঠিক যেন একটা পোকাকে মেরে ফেলছে। একটা পরিবারকে শেষ করতে যে হৃদয় লাগে, সেটা মানুষ হতে পারে না। আজ যারা ক্ষমতায় আছে তাদের মনে রাখা উচিত, একটি দেশের উন্নয়ন শুধু রাস্তা বা বড় বিল্ডিং দিয়ে হয় না। উন্নয়ন তখনই সত্যি হয় যখন একটি মা তার সন্তানকে রাতে নিশ্চিন্তে ঘুম পাড়াতে পারে। আজ আমরা শুধু বিচার চাই না, আমরা পরিবর্তন চাই। আমরা এমন বাংলাদেশ চাই যেখানে মানুষ ঘরের দরজা বন্ধ করে অন্তত নিরাপদ অনুভব করবে। এই 5টি প্রাণের রক্ত যেন আরেকটি নিউজ হেডলাইন হয়ে না যায়, এই কান্না যেন ফেসবুক পোস্টে সীমাবদ্ধ না থাকে। এই ঘটনার পর যদি রাষ্ট্র না জাগে, তাহলে আগামীকাল আরো ভয়ঙ্কর হতে পারে, কারণ অপরাধীরা তখন বুঝে যাবে বাংলাদেশে মানুষ মরে কিন্তু বিবেক জাগে না। আজ গাজীপুর কাঁদছে, বাংলাদেশ কাঁদছে, আর এই কান্নার জবাব রাষ্ট্রকেই দিতে হবে।